The night train at Deoli. Deoli বা দেহলি, ওকে, রাস্কিন বন্ড, একটা রাতে রাস্কিন বন্ড দেহলি যে জায়গাটা ওখানে যাচ্ছেন বাই দ্য ট্রেন, এই নিয়ে ওনার ড্রামাটিক একটা গল্প, শর্ট স্টোরি। নেম অফ দ্য প্লেস হচ্ছে দেহলি। বলে রাখি রাস্কিন বন্ড ভারতীয় লেখক ছিলেন, আর উনি শর্ট স্টোরি, ইমাজিনারি শর্ট স্টোরি লিখতেন, and he was a very famous short story writer, Indian short story writer, the Ruskin Bond. খুব সিম্পল স্টোরিজ হয় ওনার, ভেরি ক্যাচিং, and একটা ইমাজিনারি সেন্স থাকে, in the end suspense থাকে, whatever the qualities are exist in the short story, like the suspense and the lots of the questions, end of the your text arising in the reader mind, all are available, and all the features are available in your stories. So here the first person narrative started with the text, মানে ন্যারেটরই বলছেন, ন্যারেটরেরই একটা গল্প যেখানে উনি যাচ্ছেন সেই নিয়ে ওনার ইমাজিনেশন, তার মানে ফার্স্ট পারসন স্পিকার এখানে রয়েছে, ওকে, মানে উত্তম পুরুষে এই গল্পটা লেখা। এই নিয়ে দ্য নাইট ট্রেন অ্যাট দেহুলি, মানে দেহুলিতে রাত্রেবেলা ট্রেনে করে উনি গিয়েছিলেন, সেই নিয়ে একটা গল্প। আর ওনার গল্পের মধ্যে when I was at college, তার মানে ন্যারেটর তখন কোথায় পড়তেন, আন্ডারলাইন, কলেজে পড়তেন। I used to spend my summer vacation in Dehra, খুব ইম্পর্টেন্ট, তিনখানা এখানে কোয়েশ্চেন পাচ্ছেন। ন্যারেটর অভ্যস্ত ছিলেন তার গরমের ছুটি কাটাতে যেতে, কোথায় যেতে ভালোবাসতেন, দেহরাতে যেতে ভালোবাসতেন। জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন, ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য করে রাখতে হবে। at my grandmother's place, তাহলে দেহরাতে কে আছে, ওনার ঠাকুমার বাড়ি, ন্যারেটরের ঠাকুমার বাড়ি, ভেরি ইম্পর্টেন্ট। I would leave the plane early in May and return late in July, তার মানে এখানেও একটা ইম্পর্টেন্ট ডেটা যে উনি কখন যেতেন আর কোন সময় ফিরতেন। লেখক এখানে একদম মে মাসের শুরুর দিকে চলে যেতেন সামার ভ্যাকেশনে ওনার ঠাকুমার বাড়ি, আর ফিরে আসতেন জুলাই করে, ওকে। Deoli was a small station about 30 miles from Dehra, very important, কতটা দূরত্ব কোথা থেকে, দেউলি একটা ছোট্ট স্টেশন 30 মাইল দূরে দেহরা থেকে। It marked the beginning of the heavy jungles of the Indian তারাই, ভারতীয় যে তরাই জঙ্গল আছে, মানে তরাইতে যাওয়ার যে জঙ্গলের পথ, সেইখান থেকে শুরু হয় ভারী জঙ্গলটা, মানে দেউলি স্টেশন, তারপর থেকে ওখানটা ক্রস করে একটা গভীর জঙ্গল পথে ট্রেন ঢুকে যায়, যেটা হচ্ছে ভারতের তরাই অঞ্চল, ওকে, যেখানে জঙ্গল থাকে, তরাই অঞ্চল। এটা আপনি ডিভিশন করে বলছেন যে ওই চারপাশে পরিমণ্ডল, মানে ভূপ্রকৃতির বর্ণনাটা দিচ্ছেন, তো যে আশেপাশে কি রয়েছে। The train would reach Deoli at about 5 in the morning. Very important. কটার সময় কোথায় পৌঁছেছে, সকালবেলা 5টার নাগাদ করে দেউলিতে ট্রেনটা পৌঁছাচ্ছে। When the station would be the dimly lit with the electric bulbs and the oil lamp, যখন কিনা স্টেশনেতে খুব কম আলো জ্বলছে, ইলেকট্রিকের বাল্বের ডিম ডিম করা একদম মৃদু আলো, আর বা অয়েল ল্যাম্প মানে হচ্ছে ওই লণ্ঠন মতো কিছু জ্বলছে স্টেশনেতে। and the jungle cross the railway tracks would just be visible in the faint light of the dawn. আস্তে আস্তে সেই জঙ্গলের পথ দিয়ে একটা রেল লাইনের পথ চলে গেছে, ভারী জঙ্গলের মধ্য দিয়ে একটা রেল লাইনের পথ চলে গেছে, যেটা কিনা আস্তে আস্তে ভোরের আলোয় কোথায় মিলিয়ে গেল। সাপোজ তোর বাড়ির বা আমাদের বাড়ির কোনো একটা সামনে যদি একটা স্টেশন থাকে, আর তার কিছুটা পর থেকে জঙ্গল শুরু হলে আমরা কিছুটা ওয়ে দেখতে পাবো স্টেশনের, মানে ট্র্যাকটা, তারপর তো সে জঙ্গলের ভেতর ঢুকে যাবে, আমরা তো দেখতে পাবো না। তো সেইখানে এটা বলা হচ্ছে যে কেন ইনভিজিবল হয়ে যাচ্ছে, মানে ভিজিবল যে ট্র্যাকটা কেন ফেন্ড হয়ে যাচ্ছে, কারণ সেটা গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে, কারণ তরাই পথের দিকে আমাদের ভারতের যে তরাই অঞ্চল আছে সেদিকে চলে যাচ্ছে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলি হচ্ছে একমাত্র নির্জন প্ল্যাটফর্ম, ভেরি ইম্পর্টেন্ট, যেখানে লোক থাকে না।
and the office for the station master, সেখানে কারা থাকে? হার্ডলি স্টেশন মাস্টার। and the ওয়েটিং রুমে অপেক্ষা ঘরে স্টেশন মাস্টারকে দেখতে পাওয়া যাবে। the platform lofted a tea stall, প্ল্যাটফর্মের সামনে ওই একটা কি দুটো টি এর চায়ের দোকানকে দেখতে পাওয়া যাবে। a food vendor and a few stray dogs, কিছু ফল বিক্রেতা, কিছু একদম রাস্তার কিছু কুকুরকে দেখতে পাওয়া যাবে। নট মাচ এর বেশি ওই স্টেশনটাতে কিছু দেখা যায় না। কি কি দেখা যায় আর কি কি দেখা যায় না, এটা কিন্তু সব ডেটাগুলো মাথায় রাখতে হবে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। because the train stopped there for the only 10 minutes, very important, কতক্ষণ ওই স্টেশনেতে ট্রেন দাঁড়ায়? 10 মিনিট। before rushing on into the forest, জঙ্গলে, গভীর জঙ্গলে প্রবেশ করবার আগে কেবলমাত্র দেউলিতে কতক্ষণ ট্রেন ওয়েট করে? 10 মিনিটস। ওকে, why it stopped at দেউলি, লেখকের মাথায় প্রশ্ন, কেন যে এটা দেউলির সামনে এসে দাঁড়ায়, দেউলির সামনে কেন ট্রেনটা এসে দাঁড়ায়? I don't know, ন্যারেটর বলছেন যে আমি জানি না। nothing even happened there, এর তো বেশি ওখানে কিছুই ঘটে না। nobody got off the train and nobody got in, ওই স্টেশন থেকে ওই স্টেশনে কেউ নামেও না, কেউ ওঠেও না। কেন যে 10 মিনিট স্টেশনে ট্রেনটা দাঁড়ায়, লেখক আজও সেটা জানতে পারেন না, কারণ উনি তো ইউজ টু ছিলেন ছোটবেলা থেকে, উনি যেতেন গরমের ছুটিতে ওনার ঠাকুমার বাড়ি। there were never any coolies on the platform, প্ল্যাটফর্মে কোনো কুলিকেও দেখতে পাওয়া যায় না, মানে কুলি মানে যারা মালপত্র বহন করে নিয়ে যান, তাকে কাউকে দেখতে পাওয়া যায় না। but the train would halt there a full 10 minutes, কিন্তু স্টেশনে তবুও ট্রেনটা পুরো হল্ট করা মানে দাঁড়ানো, প্রায় 10 মিনিট দাঁড়ায়। and then a bell would sound, তারপরে যখন বেল বাজে মানে বাঁশি বেজে যায়, and the guard would blow his whistle, এবং প্রহরী যখন স্টেশন প্রহরী যখন তার বাঁশিটাকে বাজায়, and the presently দেউলি would be left behind and forgotten, তারপরে দেউলি স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে আর তারপর কেউ আর মনে রাখে না স্টেশনটার কথা। I used to wonder what happened in Deuli behind the station wall, আমি এটা নিয়ে খুবই চিন্তিত বা অবাক হতভম্ব ছিলাম, দেউলিতে কি আছে, এই স্টেশনটাতে কি করে থাকে, এর যে স্টেশনে যে দেয়াল আছে সেখানে কি ঘটে, কারণ ওখানে মানুষ দেখা যায় না কখনো। ন্যারেটর জানুনি, লেখক মানে রাস্কিংবন্ড কখনো জানুনি, তো এই জন্য ওনার একটা কৌতূহল ছিল, উনি দেখবেন যে ওখানে কি আছে। I always felt sorry for that the lonely little platform, ওনার খুব দুঃখ হতো, ভেরি ইম্পর্টেন্ট, যে ওনার দুঃখ হতো ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য। and for the place that nobody wanted to visit, এবং এই একটা জায়গা যেখানে কোনো মানুষ কিছু দেখতেও আসে না, কোনো দর্শকও আসে না, কোনো যাত্রীও আসে না। I decided, এবার এই জায়গাটা ইম্পর্টেন্ট, যেখানে লেখক সিদ্ধান্ত নেন that one day I would got off the train at Deuli, আমি একদিন দেউলিতে ট্রেন থেকে নামবো, মানে ওখানেতে নেমে যাব, and spend the day there, সেখানে গিয়ে আমি সময় কাটাবো, just to please the town, আমি টাউনটাকে মানে দেউলি টাউনটাকে একটুখানি আনন্দ দিতে চাই, বিকজ কোনো যাত্রী আসে না, দেখা করে না, ভিজিট করে না, কিচ্ছু করে না, তো উনি ডিসাইড করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি যাবেন, উনি গিয়ে একদিন ওখানে একটু সময় কাটাবেন এবং দেখবেন যে কি আছে। এবার কি হচ্ছে, I was 18, ন্যারেটরের এজ কত, ভেরি ইম্পর্টেন্ট, 18, visiting my grandmother and the night train stop at Deuli, আমি যাচ্ছিলাম যখন আমার 18 বছর বয়স, আমি যাচ্ছিলাম আমার ঠাকুমার সঙ্গে দেখা করতে ঠাকুমার বাড়িতে, এবং সেদিন রাত্রেবেলা দেউলিতে ট্রেনটা দাঁড়ায়। a girl came down the platform, প্ল্যাটফর্মে একটা মেয়ে এলো, সেলিং বাস্কেট, খুব ইম্পর্টেন্ট, একটা মেয়ে এলো, সে কি করছিল, একটা বাস্কেটের মানে ওই ঝুড়িগুলো যে হয় সে বিক্রি করছিল, বেতের ঝুড়িগুলো হয়, কেনের ঝুড়ি বিক্রি করছে। it was a cold morning, very important, একদম ঠান্ডা সকাল মানে শীতকাল, and the girl had a shawl thrown across her shoulders, মেয়েটার বর্ণনা ভেরি ইম্পর্টেন্ট, তার গলা মানে কাঁধ থেকে একটা শাল সে জড়িয়ে নিয়েছিল চারপাশে,
Her feet were bare and her clothes were old. পা ছিল ফাঁকা। পুরো বর্ণনাটা, পুরো প্যারাটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এমসিকিউ এর জন্য। পাটা ছিল ফাঁকা, সে তার গায়ের মধ্যে পুরনো জামা পোশাক পরেছিল, হ্যাঁ, মানে অনেক পুরনো পোশাক। বা she was a young girl, কিন্তু মেয়েটা কিন্তু খুব তরুণী সে। Walking gracefully and with her dignity, যেহেতু তরুণের যে লালিত্য থাকে, সেই লালিত্য দিয়ে, রুচিশীলতা দিয়ে এবং অঙ্গভঙ্গি দিয়ে সে হেঁটে যাচ্ছিল। তার পোশাকের ব্যাখ্যা এবং তার ব্যক্তিত্বের ব্যাখ্যা এখানে ন্যারেটর দিলেন। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই যে গ্রেসফুলি উইথ দ্য ডিগনিটি, মর্যাদা সম্পন্ন ভঙ্গিমায় সে হেঁটে যাচ্ছিলেন স্টেশনের ওপর দিয়ে। কে? ওই ইয়াং গার্লটা। When she came to my window, যখন মেয়েটি আমার জানলার সামনে এলো, she stopped, সে মেয়েটি থামলো। She saw that I was looking at her intensely, মেয়েটা দেখলো যে আমি তাকে একদম গভীর ভাবে, এক নজরে, তীব্র নজরে দেখছিলাম। ভেরি ইম্পর্টেন্ট, ইন্টেন্সলি মানে এক নজরে, তীব্র নজরে দেখছিলাম। বাট at first she pretended not to notice, প্রথমে মেয়েটা ভান করলো যে মেয়েটা যেন ন্যারেটরকে দেখেনি। লেখক বলছেন, রাস্কিং বন্ড বলছেন, প্রিটেন্ডেড মানে ভান করা। she had a pale skin, মেয়েটার একটু বিবর্ণ, তার গায়ের রং বর্ণ। set off by the shiny black hair, কিন্তু তার চুলটা এতটাই কালো, সরি shiny black hair, চকচকে উজ্জ্বল কালো তার মাথার চুল, and dark, আর ততটাই কুচকুচে কালো, সরি ডার্ক ট্রাভেল আইস, তার সুন্দর সমস্যা কাতর কালো চোখ। আসলে মেয়েটাকে দেখতে সুন্দর, কিন্তু তার দারিদ্রতার কারণে মেয়েটার চোখের মধ্যে যে একটা আছে টেন্সড ব্যাপারটা, সেটা দেখা যাচ্ছে, যেটা ডিসপ্লে হচ্ছে। সেই জন্য এইভাবে তার উনি স্কিনের বর্ণনা দিলেন, ওনার হেয়ারের বর্ণনা দিয়ে ওনার চোখের বর্ণনা দিলেন। and then those eyes, ন্যারেটর বলছেন, তার সেই চোখগুলো সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেড মাইন্ড, তার সেই চোখগুলো যেন কি খুঁজছে, বাকস্মিক, এলোকুয়েন্ট মানে কি, কত কথা বলছে, মানে অনেক এক্সপ্রেসিভ আইস যাকে বলা হয়। এন্ড দ্য মেড মাইন্ড, সে, আমি এর আগে দেখিনি যে মানে এত সুন্দর ভাষ্য চোখ, এক্সপ্রেসিভ আইস উনি এর আগে দেখেননি, যেটা মেয়েটির মধ্যে উনি দেখতে পেয়েছেন। She stood by my window for some time. Neither of us said anything. মেয়েটা আমার জানলার সামনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো, সে কোনো কথাই আমাদেরকে বললো না। But when she moved on, কিন্তু মেয়েটা যখনই একটুখানি সরতে গেল, I found myself leaving my seat and going to the carriage door. আমি দেখলাম আমি আমার বসার জায়গাটা ছেড়ে দিলাম এবং বাইরে ক্যারিয়েজ ডোর মানে বাইরে বেরোনোর যে দরজা রয়েছে সেখানে গিয়ে চলে গেলাম। and stood waiting on the platform, গিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। looking the other way, অন্য একটা দিকে তাকিয়ে। I walk across to the tea stall, important, উনি সোজাসুজি কি অতিক্রম করে হেঁটে যাচ্ছেন? টি স্টল, একটা চায়ের দোকান অতিক্রম করে লেখক হেঁটে যাচ্ছেন। kettle was boiling over on a small fire, একটা মানে অল্প আছে চায়ের যে কেটলিটা রয়েছে সেটা ফুটছে। but the owner of the stall was busy serving the tea somewhere on the train. উনি টি স্টলের সামনে দাঁড়িয়ে আছেন, উনি দেখছেন যে গ্যাসেতে কেটলির ওপর চা ফুটছে, কিন্তু চায়ের দোকানের যিনি মালিক তিনি অন্য ট্রেনে লোকেদেরকে চা দিতে ব্যস্ত। ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ, যে টি ওনার কি করতে ব্যস্ত ছিল, কিরকম আছে মানে হাই ফ্লেমে নাকি লো ফ্লেমে, এখানে লিটল ফায়ার আছে, চায়ের কেটলিটা ফুটছিল, ইম্পর্টেন্ট। আমি প্রত্যেককে বলছি, যখনই টেক্সটটা রিডিং পড়বি বাড়িতে, ask to the question to ourselves, then to be read is better way to cover up everything, okay, not only to read up the meaning and to Bengali, ask to everywhere, this is no problem, then everything just paste on your mind. Ask to himself,
Ask to ourselves and to be read is a better way. Next, the girl followed me behind the stall. সেই চায়ের দোকানের পেছন থেকে মেয়েটা আমায় দেখছে। Do you want to buy the basket? she asked. মেয়েটি বলছে, খুব ইম্পর্টেন্ট, আপনি কি কোনো বাক্স কিনবেন? They are very strong and made of the finest cane. তাহলে আমরা পেলাম এবার বাক্সগুলো কি দিয়ে তৈরি ছিল? খুব শক্তপোক্ত আর সুন্দর কোয়ালিটির বেতের তৈরি, কেন মানে বেত, ওকে, বাক্সগুলো তৈরি। নো আই সেড, লেখক প্রথমে বলছেন, না আমি কিনবো না। আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার কোনো বাস্কেট চাই না, বাক্স চাই না। We stood looking at each other for some seemed a very long time and she said, are you sure you don't want a basket? এইটা বলার পর ন্যারেটর যখন বললেন যে না, বলার পর মেয়েটি আর ন্যারেটর একে অপরকে কিছু মুহূর্তের জন্য দাঁড়িয়ে স্তব্ধভাবে দেখলেন। তারপর মেয়েটি প্রশ্ন করলেন আবার, সত্যি কি আপনি নিশ্চিত যে আপনার লাগবে না এরকম বাক্স? All right, give me one, I said. এটা বলার পর লেখক বলছেন, ঠিক আছে তাহলে আমাকে একখানা বাক্স দাও। And I took the one on top and gave her a rupee. Very important. উপর থেকে একটা বাক্স তুলে নিলাম আর তাকে আর রুপি দিলাম, 1 পয়সা দিলাম। Hardly daring to touch her finger. এবং দিতে গিয়ে খুব আলতো হাতে লেখকের আঙুল আর মেয়েটার আঙুল স্পর্শ করলো। He was a dramatic, he was throughout the dramatic poet, narrator. I'm talking about the eyes habit. There is also the dreamy that's the speciality of the Raskin Bond. Raskin Bond is full of the romantic, dramatic short story writer, the Indian short story writer. Okay. As she was about to speak, তারপর মেয়েটা যখন কথা বলতে শুরু করলো, the guard blew his whistle. প্রহরী তার বাঁশি বাজিয়ে দিল। She said something. মেয়েটা কিছু বলতে যাচ্ছিল, but কিন্তু it was lost in the clanging of the bell. কিন্তু বেলের আওয়াজে, ঘন্টার আওয়াজে, ক্যাচ ক্যাচ আওয়াজে তার যেন কথাটা হারিয়ে গেল। and hissing of the engine, এই যে অ্যাডজেক্টিভ গুলো দেওয়া আছে না, এগুলো পরীক্ষায় আসে। clanging bell, hissing of the engine মানে ক্যাচ ক্যাচ যে শব্দ না হয় না ট্রেন ছাড়লে। I had to run back to my compartment. এবং লেখক তখন ফিরে তার নিজের যে কামরা ছিল সেখানে চলে গেলেন। The carriage fluttered and jostled forward. এবং মালগাড়িটা আস্তে আস্তে চলতে শুরু করলো এবং একে অপরে জসল মানে হচ্ছে একটু হেলে না, জসল মানে হচ্ছে ধাক্কা ধাক্কি দেওয়া, কোনোই দিয়ে ধাক্কা দেওয়া, কিন্তু এখানে হচ্ছে গাড়ি চলতে শুরু করে যে দুলুনিটা লাগে সেটা দিতে দিতে গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। I watched her, আমি মেয়েটাকে দেখছি as the platform slipped away. যতটা দূর পর্যন্ত প্ল্যাটফর্মটা দেখা যায় আমি মেয়েটাকে লক্ষ্য করছি। She was alone on the platform. সে কিন্তু তখনও প্ল্যাটফর্মে একা। and she did not move. মেয়েটা তখনও ওখান থেকে নড়েনি। but she was looking at me and smiling. মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছে। I watched her until the single box came in the way. আমি দেখছিলাম ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মানে তার কাছে একটা যে বাক্সটা পর্যন্ত দূর থেকে যে দেখা যাচ্ছে, কারণ বাক্সটা তো মাথার উপর একটু উঁচুতে, ততক্ষণ পর্যন্ত আমি ওকে দেখছিলাম। and then the jungle hid the station. তারপর আস্তে আস্তে জঙ্গলের মাঝখানে স্টেশনটা হারিয়ে গেল, লুকিয়ে গেল। but I could still see her standing there alone. কিন্তু আমি দেখতে পাচ্ছি মেয়েটা তখনও স্টেশনে একাই দাঁড়িয়ে রয়েছে। I sat up awake for the rest of the journey. পরবর্তী যাত্রাতে আমি সম্পূর্ণ জেগেছিলাম। I could not rid my mind of the picture of the girl's face and her dark and smarting eyes. আমি আমার মনকে মুক্ত করতে পারছিলাম না মেয়েটার মুখমণ্ডল, তার মুখের ছবি বা দৃশ্য থেকে, তার সেই কালো ঠিক থেকে, স্মার্টিং মানে হচ্ছে ঠিক থেকে চোখের নজর থেকে,
But when I reached Dahra, the incident became blur and the distance, for there were other things to occupy my mind. কিন্তু কেবলমাত্র আমি যখন দেহরাতে পৌঁছালাম, নানা ঘটনায় আমার সেই স্মৃতি আস্তে 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 আবছা হতে থাকলো। অনেক দূরত্বের কারণ হেতু আরো অনেক ঘটনা ঘটার ফলে আমার মনে তার যে ভাবনা চিন্তা ছিল একটুখানি সরে গেল, অন্য ভাবনা চিন্তা মনের মধ্যে বিরাজ করলো। It was only when I was making the return journey. এটা হলো সেই সময় যখন কিনা আমি আমার যাত্রা করে ফিরছিলাম। 2 months later, 2 মাস পরে, that I remember the girl, যখন আমি তাই মেয়েটার কথা মনে পড়লো, মানে 2 মাস পর যখন সে ফিরছে আমার ওই পথ দিয়ে, তাহলে 2 মাস ঠাকুমার বাড়ি, গ্র্যান্ডমাদারের বাড়িতে তার মানে ন্যারেটর ছিলেন, সেই মেয়েটার কথা তার মনে পড়ছে। I was looking out for her as the train drew into the station. আমি তার দিকে তাকিয়েছিলাম ট্রেনের দিকে চেপে, যে সেইখানেতে যদি স্টেশনটা যখন ওই ওই ট্রেনটা যখন স্টেশনটা দিয়ে পাস করবে আমি যাতে তাকে দেখতে পাই। And I felt an unexpected thrill when I saw her walking up the platform. এবং আমি একটা অপ্রত্যাশিত একটা উত্তেজনা অনুভব করলাম যখন আমি দেখলাম যে মেয়েটা প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে আসছে। I sprang off the footboard and waved to her. আমি লাফিয়ে পাদানির কাছে দাঁড়ালাম আর আমার হাতটাকে বাড়িয়ে দিলাম মেয়েটির দিকে। When she saw me, she smiled. যখন মেয়েটি আমাকে দেখলো সে হাসলো। She was pleased that I remember her. সে এটা দেখে খুব খুশি হলো যে মেয়েটাকে আমি মনে রেখেছি। I was pleased that আমিও অত্যন্ত আনন্দ পেলাম that she remembered me. সেও আমাকে মনে রেখেছে। We were both pleased. আমরা দুজনেই খুব আনন্দ পেলাম। And it was almost like a meeting of old friends. এই সাক্ষাৎটা ঠিক যেন ছিল দুখানা পুরনো বন্ধু যখন একে অপরের সাথে দেখা করে, ঠিক সেই রকম। She did not go down the length of the train the smelling basket. মেয়েটি আর লম্বা হেঁটে হেঁটে ট্রেনের কাছে গিয়ে, মানে স্টেশনের সামনে গিয়ে আর কোনো বাস্কেট বিক্রি করছে না। But came the straight to the tea stall. সে সোজা হেঁটে গেল চায়ের দোকানের দিকে। Her dark eyes were suddenly filled with light. তার অন্ধকার ভরা দুখানা কালো চোখ হঠাৎ করে আলোয় ভরে গেল। We said nothing for some time, but we could not have been more eloquent. আমরা কিছুক্ষণ কিছু কথা বলছিলাম না, কিন্তু আমাদের এই না বলার কথা যথেষ্ট ছিল নিজেদের ভাব প্রকাশের জন্য। eloquent মানে হচ্ছে কথোপকথনের জন্য যথোপযুক্ত ছিল। I felt the impulse to put her on the train there and then. আমি অনুভব করলাম একটা আবেগ যখন ট্রেনটা এখান থেকে আরেকটা জায়গায় নড়তে শুরু করলো বা চড়তে শুরু করলো। And take her away with me, যে আমাকে অনেকটা দূর নিয়ে গেল। And I could not bear the thought of having to watch her recede into the distance of Deuli station. আমার মনে হয় তার ভাবনা চিন্তা আমাকে অনেকক্ষণ ধরে তা মনোমুগ্ধ বা জড়িয়ে রেখেছিল, যে অনেকটা দূর থেকে দেউলি স্টেশনের দিকে যখন সে ট্রেনটা চলে যাচ্ছে আমি তখনও মেয়েটাকে লক্ষ্য করছি। I took the basket from her hand. আমি তার হাত থেকে একটা বাক্স নিলাম। And put them down on the ground. এবং মাটিতে একটা বাক্স রেখে দিলাম। She put out her hand for one of them. একখানা বাক্সের উপর সে মেয়েটা হাত রাখলো। But I caught her hand and held it. কিন্তু আমি তার হাতটা ধরলাম আর ধরেই রইলাম। I have go to the Delhi, I said. ন্যারেটর বললেন, আমি দিল্লিতে যাব। She nodded. সে মাথাটা নাড়লো। I don't have to go anywhere. আমি কোথাও যাচ্ছি না। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. প্রহরী তার বাঁশিটা বাজিয়ে দিল, ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে, এবং প্রহরী বলছেন যে আর দেরি না করে ট্রেনেতে উঠে পড়তে, কারণ এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে। I will come again, I said. Will you be here? কবি বলেছিলেন, সরি লেখক বলেছিলেন, আমি আবার এখানে ফিরে আসব, তুমি এখানে থাকবে তো? She nodded again. সে মাথাটা আবার নাড়লো। And she nodded. সে মাথাটা আবার নাড়লো। The bell clanged and the train slid forward.
বেলটা বেজে গেল ঠং ঠং করে, আর ট্রেনটা আস্তে আস্তে এগোতে থাকলো। I had to the raise my hands away from the girl and the run for the moving train. আমি আমার হাতটা, আমার কুঞ্চিত হাতটা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়েছিলাম ট্রেনটা যখন চলতে শুরু করলো। This time I did not forget her. সেই মুহূর্ততে আমি তাকে ভুলতে পারিনি। She was with me for the remainder of the journey. সেই মেয়েটা আমার বাকি যাত্রাতেও আমার সাথে ছিল, আমার মনে ছিল। And for long after, আরো অনেকটা সময় ধরে তাই সেই মেয়েটার স্মৃতি বা ভাবনা চিন্তা আমার মনেতে ছিল। All that year she was a bright living thing. বাকি অন্যান্য বছরগুলো সে আরো উজ্জ্বল, আরো নানা জিনিস নিয়ে বেঁচে ছিল। And তারপর when the college term finished, I packed in the house and left for the Dehra earlier than the usual. এবং আমার যখন কলেজের পড়াশোনা শেষ হয়ে গেল, আমি তাড়াহুড়ো করে আমার সবকিছু গুছিয়ে নিলাম, কারণ দেহরাতে যাব খুব তাড়াতাড়ি, যেটা খুব স্বাভাবিক ছিল আমার কাছে, কারণ অনেকটা গ্যাপ দিয়ে তো আমি যেতাম আমার ঠাকুমার কাছে। My grandmother would be pleased at my eagerness to see her. আমার ঠাকুমা দেখে খুব আনন্দ হলেন যে আমার মধ্যে যে আগ্রহ, আমি এখানে মায়ের মানে ঠাকুমার কাছে দেখা করতে এসেছি, ইগারনেস মানে আগ্রহ, সেটা দেখে খুব আনন্দ পেল। I was nervous and anxious as the train drew into the দেউলি। আমি অত্যন্ত আমি আমি ভয় পাচ্ছিলাম এবং উদ্বিগ্ন হচ্ছিলাম যে ট্রেনটা দেউলির দিকে আস্তে আস্তে এগোচ্ছে। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, কারণ আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে, হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, কারণ আমি এটাকে কি বলবো, হোয়াট আই শুড ডু, আমি কি করব। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। আমি এটাতে মনস্থির করলাম যে যাই করে না কেন আমি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবো না তার সামনে। Hardly able to speak or do something about my feelings. কিছু একটা বলবো যা আমি অনুভব করি, যেটা হয়তো আমার কাছে কঠিন হবে, কিন্তু আমি কি অনুভব করছি আমি সেটা মেয়েটার কাছে তুলে ধরবো।